আজকে শুক্রবার, তাই রান্নার দায়িত্বটা আজকে আমাকেই নিতে হয়। যেহেতু আমি বাড়িতে থাকি তাই চলে গেছিলাম মাছের বাজারে, নিয়ে চলে এসেছি টাটকা চারাপোনা মাছ। সঙ্গে আমাকে ফ্রিতে একটা মাছ দিয়েছে, কই মাছ। চলো মাছগুলো এবার বেছে নিই। মাছগুলো আমার বাছা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি। মাছটার মধ্যে ভালো করে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে একটু রেখে দিতে হবে, তাহলে ঠিকভাবে নুনটা আর হলুদটা মিক্স হয়ে যায়। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছ আমি কড়াইয়ে দিয়ে দেবো। মাছগুলো আমি এভাবে হাতার সাহায্যে দিলে তাহলে তেলটা হাতে ছিটকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার খুব কড়া কড়া করে মাছ ভাজা খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে এভাবে কড়া করে মাছ ভাজা খেতে আমাকে অবশ্যই জানাবে। চলো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেব। দিয়ে দিয়েছি ওই একই কড়াইয়ে সেদ্ধ করে রাখা আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকেও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজটা থেতো করে আগে কড়াইয়ে তেল দিয়ে ওই পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেইটা। তারপর দিয়েছি যে মশলাটা করে রেখেছিলাম সেইটা। এটা ভালো করে আমাকে কষাতে হবে। যেহেতু আমি গোলকি নিইনি তাই গোলকি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স হয়ে গেলে সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এটাতে সামান্য জল দিয়ে দেবো। মশলা যখন আমার কষানো কমপ্লিট, দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুটা, ওটাও একটু ভালো করে মিক্স করে নেব। তারপর যতটা পরিমাণ ঝোল করব ততটা পরিমাণ জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে গরম মশলা দিয়ে দেবো একটু। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ঝোলটার মধ্যে যদি মাছটা অনেকক্ষণ ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তাহলে চলো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খেতে বসি এবার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।